আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা কি দেখব যে টেবিল কিভাবে ক্রিয়েট করে এবং ওই টেবিলে আমরা কিভাবে ডেটা ইনসার্ট করতে পারি এবং সাথে সাথে আমরা কি দেখব টেবিলের যে ডেটাগুলো আছে বা ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলো এবং সেই মেটা ডেটা গুলো আমরাও দেখব টেবিলের। তো টেবিল ক্রিয়েট করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের এসকিউএল যে এটা আছে সেটা আমরা কি করব? ইউজ করব। তো এসকিউএল জিনিসটা আসলে কি? এসকিউএলটা হলো স্ট্রাকচার কুইরি ল্যাঙ্গুয়েজ। তো স্ট্রাকচার কুইরি ল্যাঙ্গুয়েজ আমি যদি লিখি স্ট্রাকচারড স্ট্রাকচার কুইরি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এই এসকিউএল এর মাধ্যমে আমরা টেবিল ক্রিয়েট করব, কোনো কিছু অপারেশন করব, কোনো কিছু ডেটা বের করে আনবো, সবকিছু এই এসকিউএল এর মাধ্যমেই করব। তো এটা ওয়ান কাইন্ড অফ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতোই। তো এটাকে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও বলে থাকি। এসকিউএল কে আমরা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও বলতে পারি। তো তো টেবিল আমরা প্রথমে এখন কি দেখব? টেবিল ক্রিয়েশন। তো টেবিল কিভাবে আমরা ক্রিয়েট করি? টেবিল ক্রিয়েশন। তো টেবিল ক্রিয়েশনের জন্য আমার কিছু সিনট্যাক্স আছে, সেই সিনট্যাক্স গুলো আমরা জেনে নিব। সিনট্যাক্স, ঠিক আছে? তারপর আমরা কি করব যে কিভাবে আমাদের টেবিলটা ক্রিয়েট করতে হয় সেই টেবিল ক্রিয়েটটা আমরা অ্যাপ্লাই করব আমাদের কি ওরাকল ডেটাবেজে। তো প্রথমে আমার কি করতে হবে? প্রথমে আমাকে লিখতে হবে যে ক্রিয়েট টেবিল, ক্রিয়েট টেবিল, ঠিক আছে? তো আরেকটু উপর থেকে শুরু করি আমরা, যে এখানে লিখবো কি আমরা সরি, তো এখানে লিখবো কি আমরা, ঠিক আছে? সিনট্যাক্সটা আমার কি হবে? আহ, যে এখানে লিখবো আমরা কি ক্রিয়েট ক্রিয়েট টেবিল এবং টেবিলের নামটা দিব। কি দিব? টেবিলের নাম। তো এখানে লিখে যে আমার টেবিল, তারপর কি দিব? নেম, ঠিক আছে? টেবিলের নামটা দিব, তারপর প্যারেনথেসিস দিব। এরপর কি লিখবো? আমার টেবিলে অবশ্যই কিছু কলাম থাকে, তো এখানে দিব কি আমার কলাম কলাম 1। তারপর আমার এটা কোন ধরনের ডেটা নিবে সেটা ডেটা টাইপ এবং কনস্ট্রেন্টস, ঠিক আছে? কনস্ট্রেন্টস। তো এগুলো আমরা দেখবো আসলে এই জিনিসগুলা কি। এরপর কি দিব? কমা দিব। একটা কলাম শেষ হবে তারপর কমা দিব। তারপর আবার কি করব? কলাম 2, তারপর কি আমার আবার কি দিব? ডেটা টাইপ এবং কি কনস্ট্রেন্টস। এভাবে আমরা কি করতে পারি? অনেকগুলা অনেকগুলো আমরা কলাম ক্রিয়েট করতে পারি। তারপর আমরা কি করব? এখানে দিয়ে একটা কমা দিয়ে দিব। তো এখানে বলে রাখি যে আমার যে টেবিল ক্রিয়েশনের বা এসকিউএল যে ল্যাঙ্গুয়েজটা আছে সেই ল্যাঙ্গুয়েজটায় আমার কোনো এই বড় হাতের বা ছোট হাতের আমি যাই লিখি কোনো সমস্যা নেই। আর যে মিক্সড আমরা লিখতে পারি সেই ক্ষেত্রেও আমার কি কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো এই গেল যে আমাদের টেবিলের ক্রিয়েট করার সিনট্যাক্স। এরপর আমরা কি দেখবো? যেহেতু আমরা ডেটা টাইপ দেখেছি এখানে, তো ডেটা টাইপ দেখার জন্য আমি দেখি যে আমার ডেটা টাইপ গুলা কি কি আছে। আমাদের অনেকগুলাই ডেটা টাইপ আছে। তো কমন যে ডেটা টাইপ গুলো আমরা সহজে ইউজ করি সেই ডেটা টাইপ গুলো আমি লিখি। যে আমার এখানে কি লিখবো? যে আমি ডেটা টাইপ ডেটা টাইপ তো ডেটা টাইপ আছে কি আমার একটা ইন্টিজার। তো আমি কি লিখবো? যে ইন্টিজারের জন্য আমার কি আছে? ইন্ট, ঠিক আছে? ইন্ট, এটা কি আমার ইন্টিজার। আমি ছোট হাতের লিখি বড় হাতের লিখি কোনো সমস্যা নেই। ইন্টিজার। তারপর আমার কি লিখবো? যে ভার ভার্কার 2। তারপর এখানে আমার কি থাকতে পারে? আমার সাইজ দিতে পারি আমরা, ঠিক আছে? সাইজ। এরপর আমার কি আছে? নাম্বার, ঠিক আছে? নাম্বারও আমার ওয়ান কাইন্ড অফ কি করে? আমার ইন্টেজারই কাউন্ট করে, ঠিক আছে? ইন্টেজার ভ্যালু গুলাই নেয়। আমরা এরপরে এখানে কি দিতে পারি? এখানে আমরা সাইজ দিতে পারি, ঠিক আছে?
এখানে আমরা রেখে দিই যে সাইজ টাইপের জিনিস আমরা দিতে পারি। তারপর কি আছে আমার ডেট, যেটা কিনা আমার ডেট কে স্টোর করবে। তো ডেটের যে আমার ফরম্যাটটা আছে সেটা কিরকম, যে এখানে থাকি ওয়াই 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 ওয়াই, তারপর কি আমার মান্থ মান্থ, এবং তারপর কি আমার ডিডি। এটা আমার কি করতেছে যে আমার ইয়ার, মান্থ এবং আমার যে ডেট আছে তার একটা ফরম্যাট। ঠিক আছে, তো মোস্টলি আমরা এগুলা ইউজ করে থাকি। তাছাড়া আরো অনেক আছে, সেগুলো আমরা কি করতে পারি, সেগুলো আমরা ইউজ করতে পারি। তো আপনারা এগুলো একটু দেখে নেবেন যে আমার কি কি ধরনের আরো ডেটা টাইপ আছে। এরপর আমরা কি দেখলাম যে ডেটা টাইপের পরে আমার কি ছিল, কনস্ট্যান্টটা ছিল। তো আমি এখানে লিখি যে কনস্ট্যান্ট গুলা কি কি আছে, কনস্ট্যান্ট কনস্ট্যান্টস কনস্ট্যান্ট গুলা যদি দেখি, আমার কি ছিল যে কি থাকতে পারে, প্রাইমারি কি। তো প্রাইমারি কির কাজটা কি, যে আমার যে একটা টেবিল আছে সেই টেবিলটাকে, যে রেকর্ড গুলো আছে সেই টেবিল রেকর্ড গুলাকে আমরা কি করি, আইডেন্টিফাই করার জন্য, ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। কি আমরা তাহলে প্রাইমারি কি কিসের জন্য ইউজ করতে পারি, ইউনিকলি আইডেন্টিফাই ইউনিকলি আইডেন্টিফাই ইউনিকলি আইডেন্টিফাইজ আমরা করতে পারি কিসের মাধ্যমে, আমরা প্রাইমারি কি এর মাধ্যমে। এরপর কি আছে আমার কি, ফরেন কি। তো এগুলা সবকিছুই আমরা দেখবো আস্তে আস্তে। তো এগুলা কি করব যে আমরা ফরেন কি। তো ফরেন কিটা কি করে, আমার যে আমার দুইটা টেবিল আছে, সাপোজ এটা আমার একটা টেবিল আর এটা একটা টেবিল, এটা আমার এটা একটা টেবিল। তো এটা সাপোজ ধরো আমার স্টুডেন্ট টেবিল আর এটা আমার টিচার টেবিল। তো এই টিচার আর স্টুডেন্টের মধ্যে আমার যে রিলেশনটা আছে, সেই রিলেশনটা রাখার জন্য আমরা কি করি, আমরা ফরেন কি ইউজ করি। তো আমরা কি বলতে পারি, এটা আমার কি করে, লিঙ্কস টু টেবিল টুগেদার টু টেবিল টুগেদার। তার মানে আমরা কি বলতে পারি, যে আমাদের ফরেন কি করে হলো দুইটা টেবিলকে আমার একসাথে করে। এছাড়া আমার কি আছে, নট নাল। তো এই কনস্ট্যান্ট আমি যদি নট নাল দিই, তো নট নাল মানে হলো যে আমার যে টেবিল আছে সেই টেবিলে আমি ডেটা কখনোই কি করতে পারবো না, নাল রাখতে পারবো না। মানে আমি এখানে ডেটা আমার দিতেই হবে। যদি আমি না দিই তাহলে আমার কি হবে না, আমার এই টেবিলটা ক্রিয়েট হবে না। ঠিক আছে, তো এইভাবে আমরা কি করতে পারি, যে আমাদের যে টেবিলটা ক্রিয়েট করে সেই টেবিল ক্রিয়েট দেখলাম। এরপর আমরা কি দেখবো, টেবিলের মধ্যে ডেটা ইনসার্ট কিভাবে করে। তো সেটার জন্য আমি সিনট্যাক্সটা যদি লিখি, সিনট্যাক্স। তো এখানে আমার কি হবে, যে আমার যদি এসকিউএল সিনট্যাক্সটা দিতে চাই তাহলে আমি এখানে লিখবো কি, ইনসার্ট, যেহেতু আমরা ডেটা ইনসার্ট করব, ইনসার্ট, তারপর কি লিখবো, ইনটু, তারপর আমি কি দিব, টেবিল নেম। ঠিক আছে, টেবিল নেম, কোন টেবিলে আমি ডেটা দিতে চাচ্ছি, টেবিল নেম। তারপর কি দিব, টেবিল নেমের যে আমার কলামগুলো ছিল সেই কলামগুলো আমি লিখবো, কলাম 1, কলাম 2, আরো যা যা আছে আমি কমা কমা দিয়ে সেইভাবে লিখবো। এরপর আমি দিব কি, ভ্যালুস গুলা দিব, মানে ডেটা। তারপর আমি লিখবো যে ভ্যালুস, তারপর আমি এখানে কি দিব, ভ্যালু 1 সিকোয়েন্সিয়ালি দিব। ঠিক আছে, কলাম 1 এর জন্য যে ভ্যালু 1, কলাম 2 এর জন্য যে ভ্যালু, সেই ভ্যালু 2। ঠিক আছে, ভ্যালু 2। এরপর কি দিব, আমরা যতগুলো আমার কলাম থাকবে ততগুলো আমার দিতে হবে কি, ভ্যালু দিতে হবে। আমি কমও দিতে পারি যদি কিনা আমার টেবিলে কোনো একটা কলামে নট নাল না থাকে। তো ওইখানে আমি কি করতে পারি, যদি না থাকে তাহলে আমি কি করতে পারবো, সেইখানে আমরা ডেটা ছাড়াও দিতে পারবো। কিন্তু যদি এখানে আমার বলে দেয় যে নট নাল, তাহলে আমার মাস্ট বি এই কলাম সিকোয়েন্স অনুযায়ী আমার কি করতে হবে, ডেটাগুলা দিতে হবে। তো নরমালি আমরা সব সময় নট নালি ইউজ করি। তো আমরা দেখব, তাছাড়াও আরেক ভাবেও আমার কি করতে পারি, আমরা টেবিলটা ক্রিয়েট করতে পারি, যে জাস্ট আমরা এখানে কি লিখবো না, আমার যে কলামের যেগুলো আছে এই কলামেরটা আমি লিখবো না। ঠিক আছে, এই কলামেরটা লিখবো না, ডিরেক্ট আমি লিখবো কি, ইনসার্ট ইনটু টেবিল নেম, আমার যে টেবিল নেমটা আছে সেই টেবিল নেম, তারপর আমি কি দিব, ভ্যালুস, তারপর সিকোয়েন্সিয়ালি আমাকে যেভাবে কলাম গুলা ছিল সেই সিকোয়েন্সিয়ালি সেভাবে আমি ডেটা গুলা দিব। তো চলেন আমরা কি করি, যে একটা টেবিল ক্রিয়েট করি, যে আমরা কিভাবে টেবিল ক্রিয়েট করব। চলেন আমরা একটু দেখে নিই যে আমরা টেবিল ক্রিয়েট করব। ঠিক আছে,
তো কোথায় গেল আমার মাউসটা? এখানে আসে, তো আমি আমার এখানে চলে গেলাম। যাওয়ার পরে আমি হোমে চলে গেলাম। হোমে গিয়ে কোথায় যাব? আমি এসকিউএল এ। এসকিউএল থেকে আমি কি করব? যে এসকিউএল কমান্ড, ঠিক আছে? এসকিউএল কমান্ড আছে। তো এইখানে আমি কি করব? আমার যে এসকিউএল গুলো আছে সেগুলো লিখবো। তো এখানে আমি লিখবো যে ক্রিয়েট, তো এখানে বড় হাতের বা ছোট হাতের হলে কোনো সমস্যা নেই। আমি দিলাম কি ক্রিয়েট টেবিল, আর টেবিলের নাম দিলাম যে স্টুডেন্ট। তো নাম দিয়ে স্টুডেন্টস। তো এখানে আমি কি লিখলাম? যে স্টুডেন্ট আইডি ইজ টু স্টুডেন্ট আইডি, ঠিক আছে? স্টুডেন্ট আইডি, এরপর কি দিব আমি? নাম্বার। নাম্বার আমি দিয়ে দিলাম যে 10। সাথে আমি কি দিতে পারি? আমার বলে দিতে পারি যে এটা আমার কি প্রাইমারি কি, ঠিক আছে? প্রাইমারি কি। তারপর আমি কি করব? কমা দিব। কমা দেওয়ার পর আমি আবার কি লিখতে পারি? যে আমার স্টুডেন্টের নেম, তাহলে আমি লিখে দিই ফার্স্ট, FIRST, ফার্স্ট, ফার্স্ট নেম। এখন আমি যেহেতু স্ট্রিং নিব তাই আমি কি দিব? varchar2, varchar2 এর লেন্থ দিয়ে দিলাম আমি কত? 100, সাইজ দিয়ে দিলাম 100। এখানে দিয়ে দিলাম যে আমি সাথে আর কি দিলাম? যে নট নাল, ঠিক আছে? নট নাল। তারপর আমি কি করব? যে লিখবো যে লাস্ট নেম varchar2 100 নট নাল। প্রত্যেকবার আমি কি দিব? কমা দিব, ঠিক আছে? এরপর কি লিখতে পারি? যে আমার স্টুডেন্টের লিখে যে আমরা মেল, আচ্ছা মেল না লিখে আমরা লিখি যে ফোন, ঠিক আছে? স্টুডেন্ট স্টুডেন্ট ফোন, তারপর দিলাম নাম্বার, এখানে দিলাম যে আমি 50। এরপর কি করে দিলাম আমি? নট নাল। তো এভাবে আমরা কি করতে পারি? টেবিলের যে এসকিউএলটা ছিল সেই এসকিউএলটা আমরা দিয়ে দিলাম। তো প্রত্যেকবার আমি কি করব? এখানে যেগুলো আছে এখানে আমি প্রত্যেকবার কমা কমা দেবো, কিন্তু লাস্টেরটা আমার কমা দেওয়ার কোনো দরকার নেই। এরপর কি করব? এরপর যে আমার যেটা আছে, এই যে টেবিলটা আছে, এই টেবিলটাকে আমি পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে কি করব? রান দেব, ঠিক আছে? এখানে আমার কি আসছে? নিউমেরিক প্রিসিশন স্পেসিফায়ার আউট অফ রেঞ্জ 1 to 30। তো এখানে আমি কি করতে, আমার যে ডেটাটা আসছে, তো এখান থেকে আমার কি করতে হবে? এই একটা এরর দিছে প্রত্যেকবার, এখানে আমাকে বিভিন্ন ধরনের এরর দিতে পারে। আমি এরর গুলো পড়ে আমি সলভ করব, ঠিক আছে? এরর গুলো পরে সলভ করব। তো এটা আমার সমস্যা কি হয়েছে? যে আমার বলছে কি ইজ আউট অফ রেঞ্জ 1 to 30। তো এখানে আমার রেঞ্জটাই সমস্যা করছে। তো আমি এখানে কি দিয়ে দিলাম? যে 50 এর জায়গায় আবার কি দিয়ে দিলাম? 10 দিয়ে দিলাম। 10 দেওয়ার পরে আমি কি করলাম? এখানে আবার রান দিলাম। রান দেওয়ার পর দেখেন এখন কিন্তু আমার টেবিলটা ক্রিয়েট হয়ে গেছে। তো আপনারা কখনোই মানে ঘাবড়ে যাবেন না যে আমার এরর দিছে, এখন আমি কি করব? এরর দেখে বুঝতেছি না। একটু নিজে নিজে একটু সার্চ করে ট্রাই করবেন যে আমার এররটা কি ধরনের দিছে। এরপর আপনারা কি করবেন? সেটাকে অ্যাপ্লাই করবেন। তাহলে এভাবে আপনি কি করতে পারবেন? লার্নিংটা হবে আপনাদের। তো এরপর কি করব? যেহেতু আমার টেবিলটা ক্রিয়েট হয়ে গেছে, টেবিল ক্রিয়েটের জন্য আমরা একটা বেসিক কমান্ড দেখি। যে বেসিক কমান্ড দ্বারা আমরা কি করব? টেবিলে যে ডেটা গুলো আছে, মেটা ডেটা, সেই মেটা ডেটা গুলোকে আমরা দেখব। মেটা ডেটা গুলোকে কিভাবে দেখব? তো আমি এখানে লিখবো যে ডিসক্রাইব। তো ডিসক্রাইব, এটা আমার সংক্ষেপে DESC, ডিসক্রাইব। তারপর আমার কি টেবিল নেম যেটা আছে সেই টেবিল নেমটা এখানে দিলাম কি আমরা? টেবিল নেম। তো টেবিল নেমটা দিয়ে কমা দিয়ে দিলাম। এরপর আমি কি করব? এই যে টেবিল নেমটা আছে এই টেবিল নেমটাকে আমি সিলেক্ট করলাম, এরপর রান দিয়ে দিলাম। তাহলে দেখেন এই যে আমার যে ডিসক্রাইবটা আসছে, তো এইখানে আমার কি আসছে? টেবিল অবজেক্ট টাইপ, আমার কি একটা টেবিল অবজেক্ট, এটা কি স্টুডেন্টস এর একটা টেবিল। তো আর এই যেগুলো যে আছে এগুলো কি আমার যে কলামগুলো ছিল সেই কলামগুলো মেটা ডেটা গুলো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এবং আমার একটা কি আছে? প্রাইমারি কি আছে, যেটা কিনা এই টেবিলকে আলাদা করে কি করবে? আমার আইডেন্টিফাই করবে, ঠিক আছে? আইডেন্টিফাই করবে। এখন আমি কি করব? এখন আমি ডেটা ইনসার্ট করব, ঠিক আছে? ডেটা ইনসার্ট করব। কিভাবে করব? আমার প্রথমে লিখতে হবে কি? প্রথমে আমার লিখতে হবে ইনসার্ট ইনটু। তো লিখবো কি আমরা? ইনসার্ট
ইনটু তারপর কি স্টুডেন্টস, আমার যে টেবিল নেমটা আছে সেই টেবিল নেম, তারপর আমি কি লিখবো যে আমার যে কলাম যে নেম গুলো ছিল কি ছিল স্টুডেন্ট আইডি, তো আমি কি লিখবো স্টুডেন্ট আইডি, তারপর কি ছিল আমার ফার্স্ট নেম, তারপর কি ছিল আমার লাস্ট নেম, তারপর কি ছিল আমার স্টু আচ্ছা আমার স্টুডেন্ট বানানটা ভুল হয়ে গেছে, ঠিক আছে, তাহলে এখানে আমি লিখছি কি স্টুডেন্ট ফোন, তো এটা আমি নিয়ে আসি যে স্টুডেন্ট ফোন, তাহলে এই তো আমার শেষ, তাই না? এরপর আমরা কি করব, এখানে আমার একটু ভুল লিখছি আমরা, যে এখানে কি হবে স্টুডেন্ট আইডি যেরকম আছে আমার সেরকমই কিন্তু দিতে হবে। এরপর আমি লিখবো কি যে আমি দিব কি ভ্যালুস, ঠিক আছে, যদি ভ্যালুস দিই তাহলে আমি কি লিখবো যে এখানে দেখবো কি যে ভ্যালুস, তো ভ্যালুসে আমার প্রথমে যাবে কি স্টুডেন্ট আইডি, আমি দিলাম কি 1, তারপর কি দিলাম ফার্স্ট নেম দিলাম যে আমি রহিম, লাস্ট নেম দিলাম কি আমি রহিম মাহমুদ, এরপর কি দিলাম যে স্টুডেন্ট ফোন 1112222, এরপর আমি দিলাম কমা, ঠিক আছে। এরপর কি করব, এই যে যতটুকু আছে এই যতটুকু লিখলাম এটাকে আমি সিলেক্ট করব, আমাদের একটা রো ইনসার্ট করলাম আমার টেবিলে, ঠিক আছে। সেম ভাবে আমরা আরো রো ক্রিয়েট করতে পারি, তো এটাকে আমি কি করলাম কপি করে নিয়ে আসলাম, কপি করে নিয়ে এসে আমি কি করলাম আরেকটা ডেটা দিলাম যে এখানে নাকি দিলাম যে 2, যেটার নাম হলো কি আমার করিম মাহমুদ, এবং 1122 জায়গায় আমি দিলাম কি 1133, তো রান করলেই দেখা যাচ্ছে যে আমার ওয়ান রো ক্রিয়েটেড। তো এখন আমি কি করব যে আমার ডেটাগুলো আসলে কি দেখতে পাচ্ছি কিনা সেটার জন্য আমরা একটা ছোট্ট স্টেটমেন্ট দেখবো, সেটা কি আমি যদি কোনো টেবিলে সব ডেটা যদি দেখতে চাই তাহলে আমি লিখবো সিলেক্ট লিখবো, তারপর আমি স্টার চিহ্ন দিব, যেটা মিন করে অল, কোথায় থেকে ফ্রম আমার স্টুডেন্টস, দ্যাটস মিনস আমি সিলেক্ট করলাম সব ফ্রম স্টুডেন্টস টেবিল। তো এইটাকে আমি সিলেক্ট করলে আমি দেখতে পাচ্ছি কি আমার যে ডেটাগুলোকে আমি ইনসার্ট করছিলাম সেই ডেটাগুলোকে দেখতে পাচ্ছি, আর উপরের গুলো হচ্ছে কি আমার মেটা ডেটা। এই ডিস স্টুডেন্ট ডিসক্রাইব স্টুডেন্ট এটা কি আমার মেটা ডেটা দেখাচ্ছে, মেটা ডেটা কোনগুলা, এই যে আমার মেটা ডেটা, এবং স্টুডেন্টস সিলেক্ট এই যেটা আছে সেটা দ্বারা আমরা কি করতে পারতেছি যে আমাদের যে ইনফরমেশন গুলো আছে টেবিলে সব ইনফরমেশন আমরা সব একসাথে দেখতে পাচ্ছি। তো এই ছিল আমাদের কি টেবিল ক্রিয়েশন এবং ডেটা ইনসার্শন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা কি করবেন, ট্রাই করবেন যে 4-5টা টেবিল বানিয়ে সেগুলোর মধ্যে ডেটা ইনসার্ট করে রাখতে, তারপর সেইখানে কি করবেন আস্তে আস্তে এসকিউএল যে কি বলে এসকিউএল যে প্র্যাকটিস আছে সেই এক্সারসাইজ গুলো আপনারা করতে পারবেন। তো এই ভিডিও শেষে আমি কি করব, অনেকগুলা টেবিল এবং অনেকগুলা ডেটা ইনসার্ট করে রাখবো। এরপর আপনারা সেগুলা কি করবেন, সেগুলাকে ইনসার্ট করে আমি ইনসার্ট করে সেগুলাই কি করব এসকিউএল কমান্ড দিয়ে আমরা এসকিউএল কি কোনটা কি সিলেকশনটা কিভাবে কাজ করে, তারপর আরো যে এসকিউএল যে কমান্ড গুলো আছে সেগুলো কিভাবে কাজ করে সেগুলো আমরা ধীরে ধীরে শিখবো। তো আশা করি বুঝতে পারছেন এই ভিডিওটা। তো নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।